ইনশাল্লাহ আমার সত্যিটা জয় হবে আর আমার জীবনটা নতুন করে শুরু হবে ইনশাল্লাহ। সেই যদি এক্সট্রিম লেভেলের করে অবশ্যই আমি আইনের সাহায্য নিব। আমি ওর অনেক কিছু জানতে পারছি। এবার লাইলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে মামুন। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন লাইলা এবং মামুনের মামলাটা হওয়ার পর মামুন কিন্তু লাইলার থেকে দূরে সরে এসেছে। মামুন কিন্তু লাইলার বিরুদ্ধে তেমন কোনো কথা বলতেছে না, লাইলার বিরুদ্ধে তেমন কোনো সে অ্যাকশনই নিচ্ছে না। সে তার নিজের মতো তার ব্যবসাটাকে সামলাচ্ছে। কিন্তু দর্শক, এইদিকে লাইলা কিন্তু মামুনকে পাওয়ার জন্য রীতিমতো পাগল একটা অবস্থা হয়ে গেছে। সে যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক না কেন, সেটা পাগলামি হোক, সেটা ভালো হোক বা খারাপ হোক, সে মানে মামুনকে তার চাই। সে অনেক ইন্টারভিউ দিতেছে, অনেক চ্যানেলের সঙ্গে কথা বলতেছে, অনেকগুলো ভিডিও এরকম হচ্ছে যে সে মামুনকে ফিরে পেতে চায়, মামুনকে পাওয়ার জন্য সে অনেক কিছু করেছে, মানে হ্যান ত্যান বিষয়ে অনেক কিছু করতেছে। কিন্তু দর্শক, মামুন কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো কিছুই করতেছে না। সে কিন্তু লাইলাকে পাওয়ার জন্য এমন কোনো কিছুই করতেছে না, মানে এটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। কিন্তু দর্শক, এবার সাংবাদিকদের একটি প্রেস ব্রিফিংয়ে মামুন স্পষ্ট করেছে যদি লাইলা বেশি বাড়াবাড়ি করে তাহলে লাইলার বিরুদ্ধেও সে কিন্তু একটা আইনি ব্যবস্থা নেবে, এমনটি জানিয়েছেন। কিন্তু দর্শক, এখন অনেকেই বলছে মামুন এতদিন লাইলারটা খেয়ে লাইলারটা পরে লাইলাকে ইউজ করে এখন লাইলাকে ফেলে দিচ্ছে। আসলে দর্শক, এই বিষয়টাই আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। দর্শক, সর্বপ্রথম একটি কথা বলে রাখি যে মামুন আর লাইলার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা হয়তো আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু দর্শক, একটা সম্পর্ক কিন্তু শুধুমাত্র মুখে বা বিশ্বাসে হতে পারে না। বর্তমান প্রেক্ষাপটে আপনাকে কোনো একটা সম্পর্কের মধ্যে জড়াতে হলে অবশ্যই খাতা কলমের একটা প্রমাণ লাগবে, কিন্তু সেই প্রমাণটা হয়তো লাইলার কাছে নেই। এই জন্যই হয়তো লাইলা কোনোভাবেই মামুনকে আটকাতে পারছে না। কিন্তু দর্শক, আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যদি কারোর সঙ্গে এরকম কোনো সম্পর্ক করে থাকেন তাহলে অবশ্যই খাতা কলমে একটা প্রমাণ রেখে দেবেন। হ্যাঁ দর্শক, আমরা সেই দিকে যাব না। আমি আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যেই ভিডিওটি দেখলে আপনারা হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন। এতদিন যেই লাইলা মামুনকে থ্রেট দিচ্ছিল, এতদিন যেই লাইলা মামুনের বিরুদ্ধে কথা বলতেছিল, মামুনকে রোস্ট করে দিচ্ছিল, এখন উল্টা মামুন লাইলাকে রোস্ট করে দিচ্ছে। লাইলার যত গোপন কাজকর্ম আছে সেগুলো ফাঁস করে দিচ্ছে। আপনারা হয়তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, যারা আমাকে এবং আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। না, এইগুলো তো কিছু না, এগুলো তো হচ্ছে পার্সোনাল সম্পর্ক, এগুলো আলাদা বিষয়। আমি একটা মানুষকে ভালোবাসি, একটা মানুষ আমাকে ভালোবাসে, ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি। অ্যাজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওর কাছ থেকে আমি এগুলো আশা করিনি কখনো যে এগুলো করছি। আর ওই যে বাড়িটারি লিখে নেওয়ার ব্যাপারটা, বাড়িটারি লিখে ও তো একটা প্রেস কনফারেন্সে বললো, কার এখানে কে যেন ছিল, ওনারা আপনাদের মধ্যে একজন ছিল যার কি বলে যার মিডিয়াতে বললো যে আমি যে বাসায় থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি, এই বাড়িটা মামুন চায় না। ও নিজের মুখে বলছে, এটা নিয়ে তার প্রশ্নের কিছু নাই। তো আমি ওর কখনো ওর কোনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই। এটা হচ্ছে টোটালি বানোয়াট, ফেক। এটা ও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে। আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে, সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাইভে বলছি, দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করবো, নিজেদের একটা বাসা থাকবে, সুন্দর বাসা থাকবে, যেটা হচ্ছে যে আমাদের নিজেদের বাবার বাড়ি যেটা থাকবে ওটা হচ্ছে আমার বাড়ি থাকবে। না, আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না, কিন্তু সে যদি এক্সট্রিম লেভেলের করে অবশ্যই আমি আইনের সাহায্য নিব। আমি একটু বলছি, সেটা হচ্ছে আমি যেহেতু মামলাটি আমার ঘাটাঘাটি করতে হয়েছে, তার কারণে আমিও অনেক লাইভ, অনেক ভিডিও, অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে। তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার, যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বলা হয়েছে। আসলে হ্যাঁ, আমি দেখেছি মামুনের ফ্যামিলিতে, আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন। সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি। এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব। মামুন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আপনি মামলা উঠানোর জন্য লাইলাকে বলে অনেক প্রকার অনেক হুমকি কিংবা অনেক হুমকি তো আমি কখনো দিচ্ছি না। ওকে প্রমাণ করতে বলেন, ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে। ও যে দেখলাম প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে। তারপর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা, তারপর প্রত্যেকটা শেয়ার এমন ভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন। এতদিন এগুলো হয়নি, এখন হচ্ছে। কারণ কি? কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি। জানার পর আমি চলে আসছি। ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের ভাষায় আমাকে নিতে পারবে না, ও চাচ্ছে এখন মামলা করে
আমাকে একটা হেনস্থ করে আমাকে এক কথা ব্ল্যাকমেল করতেছে। আপনাকে যে আপোস করার কথা হ্যাঁ, বলছে আমাকে আজকেও কিন্তু আপোস করার কথা বলছে যে আমরা আপোস করে ফেলি, আমরা একটু বসি, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি, কথাবার্তা বলি, সবকিছু ঠিক করি। কিন্তু যেহেতু আমাকে কাঠগড়ায় নিয়ে ফেলছিল, আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না, ফিরে আসতে চাই না। আমি প্রথমে ওকে বলছি আপোস করি, কিন্তু আপোসের 2টা শর্ত দিছে আমাকে, যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, আমার মোবাইলে আছে। ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক, ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি, এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটার প্রমাণ আমার কাছে আছে। সবাই জানে যে আপনাকে দিয়ে লাইলা মানে ভাইরাল হয়েছে, সবাই জানে, কিন্তু ও তো খুব বুক ফুলায় বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি, মামুন এই পর্যায়ে আমার জন্য, মামুন একটা বান্দরকে যেভাবে ছবি তুলতে চায় মামুন সে তুলতে চায়, এই সমস্ত কথাবার্তা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ ওকে নিয়ে আমি কখনো একটা নেগেটিভ নিউজ করি, নেগেটিভ কথা বলি নাই, কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে একটা হেটার্সের কাছ থেকে, এগুলো আমি আশা করি না যে একটা হেটার্স এই সমস্ত কথা বলবে। আচ্ছা, আপনাকে 90 লাখ টাকা জরিমানা। দর্শক, আপনারা কিন্তু এখানে স্পষ্ট শুনতে পারলেন, মামুন কিন্তু এই কথাটি বলছে যে যদি লাইলা বেশি পরিমাণে করে, অতিরিক্ত পরিমাণে করে, তাহলে কিন্তু সে লাইলার বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নিবে। আর মামুন অনেক বিষয় কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে। আর আপনারা মামুনের কথা শুনে কিন্তু এটা বুঝতে পারতেছেন যে মামুন কিন্তু এখন অনেকটা স্বনির্ভর হয়েছে, মামুন কিন্তু এখন লাইলার থেকে অনেক দূরে চলে এসেছে। তার কথা শুনে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। সো দর্শক, আসলে এখন কথা হচ্ছে যে লাইলা কিন্তু কোনোভাবেই এই বিষয়গুলো মেনে নিতে পারছে না, লাইলা কিন্তু কোনোভাবেই এই বিষয়গুলোকে তার নিজের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। কারণ লাইলা মামুনকে মানে ভালোবাসে কি ভালোবাসে না সেটা বড় কথা না, দুজনে একসঙ্গে ছিল, সে একটা মায়ায় পড়ে গেছে। আর মায়ায় পড়াটাই স্বাভাবিক। মামুনের মতো একটা সুন্দর ছেলে, আপনারা যারা যেই কথাই বলেন না কেন, মামুন কিন্তু দেখতে অতটাও খারাপ না, মামুন কিন্তু সত্যিই সুন্দর। সে আসলে যে টিকটক ভিডিও করে দেখে যে চুলগুলো একটু বখাটে টাইপের করছে, এই যে জন্যই কিন্তু তারা হয়তো মানুষ তাকে পছন্দ করে না। কিন্তু দর্শক, আপনারা যদি মামুনকে ভালো করে দেখেন, মামুন কিন্তু একটা ভালো ছেলে, ডিসেন্ট একটা ছেলে। তো এরকম একটা ছেলের প্রেমে পড়বে বা এরকম একটা ছেলেকে লাইফ পার্টনার হিসেবে মানে চাবে না, এমন আসলে হতে পারে না। সো দর্শক, আসলে মামুনের কথা আমরা শুনবো, মামুন কি বলতেছে লাইলাকে নিয়ে, সেই বিষয়টি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। সো দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কেন দিতে হবে, এটা কেন বলেছেন? এটা উনি মামলা আপোস করবে না, মামলা উঠাবে না। তবে মামলা আপোস করার দরকার নেই, উনি মামলা যেটা লিখেছেন মামলাটা এমনি মিথ্যা প্রমাণিত হবে, আমরা আশা করছি। এই যে ওনার মামলা স্ক্রিনশট, এই যে আমার হোয়াটসঅ্যাপে, সরি নাম্বারটা একটু হাইড করে দিন, কন্টেস্ট করুক, আমরাও রেডি। এই যে নাম্বারটা, এই যে এখানে ও লিখছে। আচ্ছা মামুন, আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দিই। আপনার সাথে কি লাইলার কোনো ধরনের লেনদেন আছে কিনা? লেনদেনের তেমন কিছু না, ওর সাথে কোনো কন্ডিশন দিয়ে আমি ছিলাম না। ও অ্যাজ এ ডাইহার্ট ফ্যান ছিল আমার, ও কিন্তু সবসময় সব প্রেস কনফারেন্সে বলছে আমি মামুনের বিগেস্ট ফ্যান, আমার মতন ফ্যান কেউ নাই। তো অ্যাজ এ ফ্যান হিসাবে ও যা যা গিফট করছে, যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিল, যেটা হচ্ছে 6 লাখ 7 লাখ টাকা বিক্রি করে ফেলছি। তারপর হচ্ছে আপনার কি বলে একটা মোবাইল মানে ছোটখাটো অনেক কিছুই আছে, এরকম অনেক গ্যাজেট ম্যাজেট গিফট করছে আমাকে। তো আমি এইভাবে কাউন্টেবল করে, আমি একজন সৎ মানুষ, আমার মধ্যে কোনো প্যাচ গোছ নাই ভাই, আমি কোনো প্যাচ গোছ নিয়ে কথাবার্তা বলি না। আমি বলছি হ্যাঁ, ও আমার পিছনে ব্যয় করছে, এমন না যে আমি ওর কাছে আদায় করছি বা আমি চেয়ে নিছি, এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনে। ও আমাকে ইমপ্রেস করছে, আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছে, তারপরে এমনিতে আমার স্পেশাল ডে গুলোতে আমাকে কিছু কিছু গিফট করতো। সো এরকম ইনভেস্ট করছে, এটা ও আমার পিছনে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে। ওর যে পেজ থেকে ইনকাম গুলো হয়, সব টাকাগুলো কিন্তু ওর নিজের অ্যাকাউন্টে যায়, এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না। আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যায় অলওয়েজ। ও ব্লগ করে, ও লাইভ করে, সবসময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিশিয়েট করি। আর যতবার ওর পেজ চলে যায়, যতবার নষ্ট হয়, এবার যখন পেজ চলে গেছে, এই পেজটা এনে দিছিও আমি কষ্ট করে। আর ওর প্রথমবার যখন মনিটাইজ চলে গেছে, ভিডিও চলে গেছে, এইগুলো এনে দিছি আমি। ওর টিকটক আইডি একদিন কি করছে, ওর টিকটক আইডি হ্যাকারকে দিয়ে দিছে, হ্যাকারকে পাসওয়ার্ড কোড সবকিছু দিয়ে দিছে। কেন? লোভে। হ্যাকার বলছে যে আমি তোমাকে ভেরিফাই করে দিব তোমার টিকটক অ্যাকাউন্টটা, তুমি আমাকে শুধু কোড দাও। তো ওর কাছে 2বার কোড আসছে, ও 2বার কোডগুলো দিয়ে দিছে লোভে করে। এতটা লোভী যে লোভে করে দিয়ে দিছে। কোড দেওয়ার পর ওর টিকটক অ্যাকাউন্ট চলে গেছে। তারপর আমি সাথে সাথে, তখন তোর সাথে আমার ঝগড়া ছিল, ওর সাথে ঝগড়া করে আমি বাসায় চলে গেছি। সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার সর্বোচ্চ চেষ্টা করে টিকটক অ্যাকাউন্ট ব্যাক এনে দিছি। আমি কখনো আর ক্ষতি চাইনি, কখনো ক্ষতি করি নাই। আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে, এখানে কে কার প্রেমে হাবুডুবু খাচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? মামুন কিন্তু এখন পুরোটাই আলাদা হয়ে গেছে, মামুন কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে এখন পুরোই ব্যস্ত হয়ে গেছে। কিন্তু দর্শক, এইদিকে লায়লা কিন্তু তার রীতিমতো পাগলামি করে যাচ্ছে। সো দর্শক, এখন দেখা যাক যে আসলে এই বিষয়টা কি সত্যিই অভিনয় চলতেছে নাকি রিয়েলিটি।
সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।